কি ডেকে প্রেমের প্রবন্ধে ডেকে নেওয়ার পরে নাজমুলের বাবার কাছ থেকে মুক্তিপণ দাবি করে 15 লক্ষ টাকা। এই মুক্তিপণের টাকা না দেওয়ার কারণে ছেলেটাকে মানে হত্যা করে এই আসামি সকলে মিলে হত্যা করার পরে বস্তাতে উঠাই লাশটা বস্তাতে উঠানোর পরে এইটা আবার নিয়ে যায় ওই আকিলপুর রেল স্টেশনের কাছে নিয়ে যায় প্লাস্টিকের বস্তা সহ গোপন মানে লুকায় রাখে, হ্যাঁ লাশ গোপন করে। তারপরে এই আসামিদের ধৃত করার পরে তাদের 164 হয়। এই 164-এ সকলেই তাদের দোষ স্বীকার করে যে আমরা এইভাবে এই নাজমুলকে এইভাবে মেরেছি, এইভাবে কেউ বস্তা ধরেছিল, কেউ লাশ বস্তার মধ্যে ঢুকাইছিল, এইভাবে তারা নিজেকে জড়ায়ে এই দোষ স্বীকার করে। প্রাথমিক সত্যতা পাওয়ায় আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে। চার্জ গঠন করার পরে আমরা প্রসিকিউশন পক্ষ 20 জন সাক্ষী বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছিলাম। এই 20 জন সাক্ষী এই আজকের এই যে ঘটনাটা যে ঘটেছিল এইটা 20 জন সাক্ষী এইটা প্রমাণ করতে সক্ষম হয়েছিল। এই কারণে আজকের বিজ্ঞ আদালতের বিচারক জেলা ও দায়রা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জনাব মেহেদি হাসান তালুকদার সাহেব আমাদের ছাড় এইটা এই আসামি 4 জনের মধ্যে 2 জন আসামি প্রাপ্তবয়স্ক, একটা হলো মিশু আর একটা হলো পিঙ্কি। এদেরকে সর্বোচ্চ শাস্তির বিজ্ঞ আদালত তাদেরকে ফাঁসিতে ঝুলায় মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছে এবং 50,000 টাকা অর্থদণ্ড দণ্ডিত করেছে। আর অপর আসামি 2 জন হুজাইফা এবং সাজু, তাদের বয়স বিবেচনায় যেহেতু তারা শিশু ছিল সেই সময়, সে অপরাধ বিবেচনায় স্যার আইনে যেহেতু 10 বছরের উপর তাদের সাজা দেওয়া যাবে না, এই কারণে এই 2 জন শিশুকে 10 বছরে আটক আদেশ প্রদান করেছে এবং তাদের বয়স বর্তমানে সাবালক হয় তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেছে।